সূরা আনামের একটি আয়াত, সূরা নাহালের একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। যে আয়াত সম্পর্ক রাখে মানুষের আমল নিয়ে এবং মানুষের জীবন নিয়ে। মানুষ যদি সুন্দর আমল করে, সঠিকভাবে চলে, তাকে সুন্দর জীবন দেয়া হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, সূরা নাহাল, নাহালের অর্থ হচ্ছে মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্পূর্ণ এবং লম্বা একটি সূরা অবতীর্ণ করেছেন শুধু মৌমাছির নামে। এই মৌমাছিকে কেন্দ্র করে জাপানের একজন বৈজ্ঞানিক, সে মৌমাছি কি একে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রায় 2012 দিকে সে একটা প্রাইজ পায়, যেটা সারা বিশ্বব্যাপী প্রাইজ। আমরা সবাই শুনেছি নোবেল প্রাইজ। তিনি ছিলেন একজন নন মুসলিম। 1400 বছর, 2012 সালে দেখুন, 2012 সালে যদিও পেয়ে থাকেন নোবেল প্রাইজ, এই বীজকে অর্থাৎ মৌমাছিকে কেন্দ্র করে ও গবেষণা করে 2012-তে পেয়েছে। আর এই সূরাটা নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, 1446 বছর আগে। আল্লাহু আকবার। মুসলিমরা এখনো কত পিছিয়ে। সবকিছু আলেমদের উপরে চাপিয়ে দেওয়া। ইঞ্জিনিয়ার গুলো কি করছিল, বৈজ্ঞানিক গুলো আমাদের মধ্যে যারা হচ্ছে ওনারা কি করছেন? এর আগে রমজান মাসে বলেছিলাম ফাস্টিং, এই রোজাকে কেন্দ্র করে গবেষণা করে 2016-তে ডাক্তার ওসিনুরি ওসুমি, জাপানের বিখ্যাত ডাক্তার, প্রাইজ পায়, নোবেল প্রাইজ। এটা সারা বিশ্বব্যাপী দেওয়া হয়। যাকে কেন্দ্র করে মানুষ চেনে সেই দেশকে, যাকে কেন্দ্র করে, তো সেই প্রাইজ পেয়েছে এই 2016-তে এবং 2014-তে। আর ফাস্টিং কখন নাজিল হয়েছে? আমাদের যারা বৈজ্ঞানিক হচ্ছেন কি করছেন? বাড়িতে বসে এই কথাগুলোকে মৌলভী সাহেবদের উপরে চাপিয়ে দিয়ে আমরাই আপনাদের শোনাচ্ছি। ভ্রূণ তথ্য ছেলে কি করে হয় সম্পূর্ণ রূপে প্রথম দিন থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত বের হওয়া পর্যন্ত কতটা, কি রকম, কোন পরিমাণ, কোন মাসে কি হয়, সব কোরআনে আছে। ডাক্তারেরা কি করে? ঘাস কাটে। আমাদের ছেলের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলের ইঞ্জিনিয়াররা কি করে? আল্লাহ বলছেন কুন ফায়াকুন, তুমি হয়ে যাও তো হয়ে যাবে। অথচ আসমান এবং জমিনকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। কোন বৈজ্ঞানিক আমাদের মধ্যে, আমাদের ঘরের ছেলের বৈজ্ঞানিকেরা কোনোদিন ব্যাখ্যা করেছে? না শুধু এই দাড়ির টুপিওয়ালারা এখানে ব্যাখ্যা করবে? কে করবে? কোনদিন 6 দিন কেন হলো? ফিজিক্স আমাদের তো পড়ানো হয় না, ব্ল্যাক হোল আমাদের তো পড়ানো হয় না, টাইম সিস্টেম আমাদের তো পড়ানো হয় না। ইনশাআল্লাহ তাদের থেকে আমি ভালো বলে দেব, আল্লাহ যদি চান তো। কি করে বৈজ্ঞানিক? আমার আপনার ঘরে ছেলেরা বৈজ্ঞানিক করে। সম্মানিত হাজিরিন, আজকে সে বিষয়বস্তু বেঁধেছি যে পার্থিব জীবনে আয়াতকে কেন্দ্র রেখে দু একটা কথা হলো, এগুলো আমাদের ঘরের ছেলের শিখাতে হবে। এগুলোকে আমি একজন মওলানা হয়েও সময় সময় আশ্চর্য যাই যে রাসূল এইগুলো কথা বলেছেন যে সময়খানে ইন্টারনেট ছিল না, যে সময় টিভি ছিল না, যে সময় দুনিয়াকে কাছে করা হতো না, সেই সময় এই কথাগুলো বলেছেন। দুটো মানুষ, জানেন, দুটো মানুষ ঝগড়া করছে, কত একটা ছোট্ট কথা দেখুন, কিন্তু কথাটা ভেবে দেখুন। আমি পরশুদিন পড়েছি, পড়ার যুগে পরশুদিন আবার চোখে পড়েছে হাদিসটা।
কি কি দুটো মানুষ ঝগড়া করছেন, এই বক্তব্য তৈরি করতে গিয়ে এই হাদিসটা চোখে পড়ে। দুটো মানুষ ঝগড়া করছেন, তাদের বিশাল বড় বড় জায়গা। আজ আমাদের সময়ে যে হয় কি নিয়ে ঝগড়া? রাস্তা নিয়ে ঝগড়া, রাস্তা নিয়ে ঝগড়া। সেও রাস্তা ছাড়ে না, সেও রাস্তা ছাড়ে না। আল্লাহ রসুল ফায়সালা দিয়েছেন এই রাস্তার ব্যাপারে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন, এই জন্যই বলা হয় সব কিছু এতে আছে। আল্লাহ রসুল একটা ফায়সালা দিয়ে দিয়েছেন সেই যুগে, সাত হাত রাস্তা ছাড়ো আগে, 7 হাত। আল ইয়াদুস সাবা, 7 হাত রাস্তা ছেড়ে বাড়ি করো। 7 হাত রাস্তা সেই যুগে যদি আল্লাহ রসুল বলেন, আর 4 চাকার মাপলেন তো 4 চাকা বেরিয়ে যে একটা মোটরসাইকেল বেরিয়ে যাবে। কি আল্লাহ রসুল কি স্কেল নিয়ে পড়েছিলেন, কি এমন শিক্ষা শিখেছিলেন, কোন ইঞ্জিনিয়ার হয়েছিলেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলছেন 7, একটা নয় 2-3টা এরকম হাদিস, এবং বুখারীর হাদিস, বুখারী বর্ণিত হাদিস। 7 হাত রাস্তা ছেড়ে বাড়ি করো। উভয়ে যদি 3 ফুট 3 ফুট করে ছাড়ে ঝগড়া হবে না, কিন্তু আজ চলছে। আমি তাদের জড়িত আছি। যাই হোক, আয়াতকে সামনে রেখে আজকের বক্তব্যের যে বিষয়, সেটা হচ্ছে পার্থিব জীবনে সুখ শান্তি বিনষ্টের কারণ। এটাই ভাবে বুঝুন যে পার্থিব জীবন, যে জীবন আমরা অতিবাহিত করছি, এই জীবনে আমাদের সুখ শান্তি থাকে না কেন? শান্তি হারিয়ে যায় কেন? শৃঙ্খলা থাকে না কেন? সুখ কেন পাই না? আজ মুসলিমদের কাছে 57টা দেশ আছে, 57 এতটা দেশ আছে, তবুও মুসলিমরা শান্তিতে নাই। এইগুলো বাদ দিয়ে আজ আমাদের জীবনে আসি, যে আমরা একটা ভালো জায়গায় আছি। আজ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো জায়গায় রেখেছেন। আমাদের মধ্যে অনেকে নেতা আছেন, আমাদের মধ্যে অনেকেই এমপি আছেন, আমাদের মধ্যে অনেকেই টাকা পয়সা বলা হয়েছেন। বিজনেস করতে গিয়ে একটা ভালো জায়গায় আছি, আমরা ব্যবসা করতে গিয়ে একটা পজিশনে দাঁড়িয়েছি, মান সম্মান ইজ্জত আছে আমাদের, তবুও আমাদের ভিতর কুড়ে কুড়ে খাচ্ছে কেন? শান্তি নাই কেন? এর কি কারণ হতে পারে? একটা মানুষ যতই সে খুশি থাকুক, যতই সে তার বিজনেস ভালো হোক, যতই সে নেতার পদের চেয়ারের উপরে বসুক, সে যতই মাস্টার ডাক্তার যাই হোক, তার ভিতরে একটা অশান্তি কাজ করে, দুশ্চিন্তা, ডিপ্রেশন, আপসেট। সে কেন? আজকাল আমরা কেন এরকম? অর্থাৎ পার্থিব জীবনে সুখ শান্তি কেন নাই আমাদের? এর কারণ কি হতে পারে? আসল কয়েকটা কারণ গণি। সর্বপ্রথম কারণ, আমাদের জীবন থেকে সুখ শান্তি চলে যাওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে যে আমরা আল্লাহ থেকে দূরে হয়েছি। আল্লাহ থেকে দূরে হয়েছি, রব থেকে দূরে হয়েছি, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দূরে হয়েছি। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই লাঞ্ছিতকর জীবন চাপিয়ে দিয়েছেন। আমাদের সুখ শান্তি নাই। সমাজে দেখুন, চলাফেরাতে দেখুন, বিজনেসে বসে আজীব আজীব টেনশন আসছে, আজীব আজীব টেনশন, কোঠাতে বসে আজীব আজীব টেনশন, আশ্চর্য আশ্চর্য কথা, এমন ভাবে যে শান্তি নাই। ছেলে মেয়ে এসব নিয়ে শান্তি পাচ্ছি না। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে। পার্থিব জীবনে যদি শান্তি পেতে চান, তাহলে রবের সাথে জুড়ে যান, রবের কাছাকাছি হন। পার্থিব জীবনে যদি সুখ শান্তি পেতে যান, সে যাই করি না কেন, কিন্তু যদি নিজের হৃদয়কে, নিজের মনকে ঠান্ডা রাখতে চায়, নিজের হৃদয়ে যদি সুখ শান্তি পৌঁছাতে চায়, তাহলে রবের সাথে জুড়তে হবে, আল্লাহর সাথে জুড়ে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। পার্থিব জীবনের সুখ শান্তি রবের ইবাদতে রয়েছে। পার্থিব জীবনের সুখ শান্তি আল্লাহর বান্দাগিতে আছে। পার্থিব জীবনের সুখ শান্তি রবের সাথে জুড়ে যাওয়াতে আছে, রবের করিব হওয়াতে আছে, রবের কাছাকাছি হওয়াতে এই পার্থিব জীবনের সুখ শান্তি রয়েছে, নচেত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ ওয়া তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহ, খবরদার
আলা খবরদার শুনো, বিজিক্রিল্লাহ আল্লাহর স্মরণে রয়েছে, আল্লাহর ইবাদত রয়েছে, হৃদয়ের ইতমিনান, হৃদয়ের সুকুন, মস্তিষ্কের মান, মস্তিষ্কে ঠান্ডা রাখা, এটা রয়েছে রবের জিকিরে। আলা বিজিক্রিল্লাহ ওয়া তাতমাইন্নুল কুলুব। কুলুব কালবুনের প্লুরাল। হৃদয়গুলোতে রয়েছে শান্তি, হৃদয়গুলোতে রয়েছে সুখ রবের জিকির করলে। রবের জিকির যদি করা হয় তাহলে হৃদয় শান্তি পাবে। একজন নন মুসলিম সে বলছে যে নামাজ যারা পড়ে তাদের মন ঠান্ডা থাকে, হৃদয় ঠান্ডা থাকে, তাদের সুখ আছে জীবনে। যারা তিনি বলছেন যারা নামাজ পড়ে, যারা সাজদা করে, তাদের ভিতরে সুখ শান্তি রয়েছে, তারা মন থেকে শান্তি পায়। একটা মানুষ অস্থির হয়ে যাচ্ছে, বেচেন হয়ে যাচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছে আপনি 2 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া চান, সে দেখবেন আপনি একটুকু ঠান্ডা হয়ে যাবেন। আপনার মন অস্থির থেকে অস্থির হয়ে যাবে, আপনার মন চঞ্চল থেকে অচঞ্চল হয়ে যাবে, আপনার মন ঠিক হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, হৃদয়ে সুকুন পৌঁছাবে, হৃদয়ে শান্তি লাগবে আপনাকে, হ্যাঁ আমাকে ভালো লাগছে, শরীর ভালো লাগছে। যদি একজন নন মুসলিম বলতে পারে আমরা তো আলহামদুলিল্লাহ মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যারা আল্লাহর ইবাদত করে না তাদের জীবনে সুখ শান্তি কেন নাই, সে যতই টাকা পয়সা ওয়ালার মালিক হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বলছেন যারা রহমানের অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বান্দাগি থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন আমি তাদেরকে তাদের উপরে শয়তান মোতায়েন করে দিই, একটা শয়তানকে তাদের পেছনে লাগিয়ে দিই, আর সেই মানুষটা ভাবে যে শয়তানটা হচ্ছে আমার ভালো বন্ধু, বিসাল কারিন, কিন্তু এমনটা নয়, সে হচ্ছে তার সব থেকে খারাপ বন্ধু, বিসাল কারিন, তার সাথীটাই খারাপ। আর শয়তান যেটাই বলবে, আপনার মস্তিষ্কে যেটা বুদ্ধি দেবেছে সেটাই করতে ভালো লাগে। এই কাজ অইসলামিক কাজ, খারাপ কাজ, দুর্নীতি করা খারাপ কাজ, সুদ জেনা খারাপ কাজ, কিন্তু শয়তান মাথায় এমন ভাবে বসে আছে যে আল্লাহ আমার সাথী করে দিয়েছেন, যে সেই কাজটা করতে আমাকে উদ্বুদ্ধ করছে, সেই কাজটা করতে আমাকে ইনক্রেজ করছে কি করো করো করো, এইটা করলে কি হবে, এই একটু তুমি শরীরে ভালো ইয়ে পাবা, এই যে আমার বন্ধু, কিন্তু না ফাবিসাল করিন। আর তার কথা শুনে আমরা করে বসেছি। আর নামাজ পড়বা, এখানে তোমার বয়স আছে, 60 বছর বয়স হয়ে যাবে, তখন মসজিদে যাবা, কি আছে এত, দাড়ি ছাড়বা, বিয়ে হবে না। এই যে শয়তান লেগে আছে পেছনে, লাগিয়ে দিয়েছে শয়তান, আর এই শয়তানকে আমরা এখন মনে করি কি খুব ভালো, সে বন্ধুটা। মনে রাখতে হবে এই হচ্ছে জীবনের অশান্তি, এটাই হচ্ছে জীবনের অশান্তি। অশান্তি তো লেগে গেছে, শান্তি যদি ফিরে আনতে হয় এই মসজিদে আসতে হবে, আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। আল্লাহ রসুল কত সত্য কথা বলেছেন। আল্লাহ রসুল বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার জীবনের সুখ শান্তি, আমার জীবনের ঠান্ডা, আমার চোখের ঠান্ডাকে নামাজে রেখে দেওয়া হয়েছে, আমার জীবনের সুখ শান্তি নামাজে রেখে দেওয়া হয়েছে। আমি নামাজ পড়তে গেলে ঠান্ডা হয়ে যায়, আমার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, আমার হৃদয়ে সুখ শান্তি পৌঁছায়, আল্লাহ রসুল বলছেন। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই বলতেন আরিহনা 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 বিস সালাত ইয়া বিলাল, আরিহনা বিস সালাত ইয়া বিলাল, হে বিলাল তুমি নামাজের সাথে পাবন্দি করো, নামাজকে পাবন্দির সাথে পড়ো, নামাজ ছেড়ে দিও না, নিয়মিত ভাবে নামাজ পড়ো। কেন? কিয়ামতের দিন কিছু মানুষকে হাজির করা হবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন নামাজ পড়ো। তারা এই দুনিয়াতে যেমন বলে থাকে কমিউনিস্ট দিমাগ দেখায়, নাস্তিকের দিমাগ দেখায়, বুদ্ধি দেখায়, তো সেই রকম কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার ছোট গুনাহটাকে লিখে রেখেছো, কেমন তুমি আল্লাহ এই কাজ আমি করিনি, মিথ্যা কথা বলবে সে।
অমুক কাজ করিনি, তুমুক কাজ করিনি, সব লিখে দিয়েছে তোমার ফেরেশতারা। তখনই এগুলো বক্তব্য হয়েছে, তখনই আল্লাহ মুখকে খুলে দিয়ে যে দ্বারা দিয়ে যে কাজটা হয়েছে সমস্ত কিছু আমি জড় পদার্থ আমার শরীরের কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সেই দিন। তো এইরকমই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মানুষকে হাজির করবে তখন বলবে আল্লাহ আমি নামাজ পড়বো। আল্লাহ বলবে ঠিক আছে নামাজ পড়। তখন তার এই যে পাঁজরের এই যে আপনার পিডলি রিড়ের হাড্ডি, এই রিড়ের হাড্ডিকে আল্লাহ খুলে দিবেন। সূরা নূনে এগুলো বর্ণনা হয়েছে। আল্লাহ খুলে দিবেন, খুলে দেওয়ার পরে বলবেন নামাজ পড়। এই রিড়ের হাড্ডি খুলে গেলে তো না সোজা হতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে, সে তো রুকু করতে পারবে না। মাঝের হাড্ডি খুলে দিলে, রিড়ের হাড্ডি খুলে দিলে সে দাঁড়িয়েও থাকতে পারবে না, রুকু করতে পারবে না। আল্লাহ বলবেন সেই দিন তোমার সেই দিন তোমাকে নামাজের জন্য ডাকা হয়েছিল, সেদিন তুমি সুন্দর সালিম ছিলে, সঠিক ছিলে, তোমার শরীর ভালো ছিল, তোমার রিড়ের হাড্ডি সেই বল তোমার ভালো ছিল, কিন্তু তুমি সেই দিন নামাজ পড়োনি। অতএব আজ তুমি কি করে পারো নামাজ পড়তে? আজ তো হবে না, আজ আমলের দিন, আর সেই দিন হবে ফলের দিন। সেই দিন ফল পাওয়া যাবে, আমল করা যাবে না। আর আজ আমল করতে হবে, ফল পাওয়া যাবে না, কিন্তু আমল করতে গেলে সেই দিন ফল পাওয়া যাবে, সেই দিন আমল করা হবে না। অতএব জীবনের সুখ শান্তি যদি পেতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। মোহতারাম হযরত, দ্বিতীয় কারণ হচ্ছে জীবনের সুখ শান্তি না থাকার দ্বিতীয় কারণ হচ্ছে লোভ লালসা। লোভ লালসা, এই যে লোভ, আমি একটা বিজনেস করি, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করতে করতে একটা কোম্পানি খুলেছি ছোটখাটো, বা একটা ব্যবসা ধরেছি, যে কোনো একটা ব্যবসা ধরেছি, সেই ব্যবসাটাতে আল্লাহ লাভ দিয়েছেন, বরকত দিয়েছেন। লাভ করতে করতে বিপুল পরিমাণে টাকা পয়সা রোজগার হয়েছে। সেখানে আমার মস্তিষ্কটা ঘুরে কি আমি আরেকটা কোম্পানি খুলি, আরেকটা দিক ধরে দেখি, আমার তো ব্যবসায় উন্নতি হচ্ছে, সে আরেকটা ব্যবসা করে, ওটাতে লাভ দেখতে গেলে সে আমার আরেক দিকে পা ফেলে। এই করতে করতে সেইগুলো যে করছে, জীবনে সুখ শান্তি থাকবে? নিজে একবার বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, কত রকমের, কত জায়গায় ঘুষ খাওয়াতে হয়, রাতে ঘুম আসে না সব করতে গিয়ে। তো এই রকম একটার পর একটা এই যে লোভ বাড়তেই যায়, বাড়তেই যায়। এইটা রাসূল বলেছেন কি লোভ এবং লালসা যদি মানুষ করে, লোভ যদি থাকে, তার জীবনে সুখ শান্তি থাকবে না। আল্লাহ রাসূল বলছেন লাউ কানা ইবনে আদম ওয়াদিয়া মিন মালিন, আরেকটা হাদিস আছে মিন যাহাবিন, সোনার যদি দুটো একটা পাহাড়, এখানে দুটো বলা হয়েছে, পরের হাদিস আছে যদি মানুষের কাছে যদি একটা সোনার পাহাড় থাকে, সে আরেকটার জন্য ভুলে যাবে, আরেকটার চেষ্টায় থাকবে, সে আরেকটাই চেষ্টায় থাকবে। সে যদি দুটো পেয়ে যায় তাহলে সালে সাল তিনটার খোঁজে থাকবে, সে তিনটার খোঁজে থাকবে। লাউ কানা ইবনে আদমের যদি ওয়াদিয়ান দুটো ওয়াদি থাকে, তিনটার খোঁজে সে বের হবে, তিনটার খোঁজে বের হবে। আল্লাহু আকবার। এই লোভ আরো আসুক, আরো চাই, আরো চাই, এই করতে 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 না আমি আমার ছেলেকে সময় দিতে পারছি, না আমার মেয়েকে সময় দিতে পারছি, না আমার স্ত্রীকে সময় দিতে পারছি, না আমার বাপমাকে সময় দিতে পারছি, সব থেকে দূরে হয়ে যাচ্ছি এই লোভ লালসায়। লোভ লালসা এত বাড়তে 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 আল্লাহ রাসূল এটাও বলেছেন যে তোমার সেই দিন লোভ লালসা মিটে যাবে যেই দিন তোমার মুখে মাটি তুলে দেওয়া হবে, মাটি ভরে দেওয়া হবে। ওই হাদিসেরই একটা অংশ। অর্থাৎ তোমার একটা থাকলে দুটা, দুটা থাকলে তিনটা, লোভ বাড়তে 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 এতটাই বেড়ে যাবে, চতুর্থটাও চেষ্টা করবে, কিন্তু তোমার লোভ থামবে না। লোভ কখন থামবে? যখন তোমার মুখে মাটি পুড়ে দিবে, অর্থাৎ তোমাকে কবরে ভরে দিবে সেই দিন। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, ধ্বংস হোক তারা যারা খালি বলতেই থাকে আসুক আসুক আসুক, আরো 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 লোভ লালসার দিকে বেড়ে যায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
লোভ লালসায় বাড়তে বাড়তে এতটা বেড়ে যায় যে তারা কবর পর্যন্ত পৌঁছে যায়, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তারা কবরের পর্যন্ত চলে যায়। তারা মুসলমানও লোভ লালসা কমাতে হবে, অল্পতে খুশি থাকতে হবে। হযরত উসমান গনি, ওনার নাম গনি নাই, ওনার নাম উসমান বিন আফফান। আফফান বাপের নাম, উসমান নাম, কিন্তু গনি পড়েছে। গনির অর্থ হচ্ছে বড়লোক, ধনী। আমাদের বাংলা ভাষায় বলি বড়লোক, আরবিতে গনি বলা হয়। উসমান গনি, স্মরণ করি আমরা, উসমান বড়লোক। তার জীবনে কি অশান্তি কোনোদিন এসেছে? উনি কোনোদিন অশান্তির কথা বলেছে? মার্কেটে গিয়ে যেগুলো উনি করেছেন সেগুলো তো কোনোদিন আমরা আপনাদের শোনাই না, ইনশাআল্লাহ শোনাবো আমি। মার্কেটে গিয়ে উনি যে ব্যবসা করেছেন, আল্লাহ এত বড় লোক কেন করেছিলেন ওকে, যা সারা পৃথিবীতে ইংলিশ হোক, বেঙ্গলি হোক, উর্দু হোক, হিন্দি হোক, পৃথিবীর সমস্ত ভাষাতে তাকে ওসমান গনি বলা হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সুখ শান্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, মুসলমানও খুব মনোযোগ সহকারে এই হাদিসটা শুনুন। সময় শেষ হয়ে গেল, দুটো পয়েন্ট বলতে বলতে, যে আল্লাহ রাসূল বলছেন ইন্না হাযাল মাল, আল্লাহু আকবার, ইন্না হাযাল মাল, বুখারী বর্ণিত হাদিস। ইন্না হাযাল মাল, হে মানব জাতি, এই যে ধন সম্পদ দেখছো না, এই যে ধন সম্পদ, ইন্না হাযাল মাল, এই যে ধন সম্পদ গুলো আছে, এগুলো কি জানো? এগুলো হচ্ছে খাজরাতুন হুলওয়াতুন, এগুলো সবুজ শ্যামল, এগুলো সবুজ শ্যামল সুমিষ্টি, তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে, তোমাদের জন্য সৌন্দর্য করা হয়েছে। তোমাদের লোভ লালসা বাড়িয়ে দিবে এই জিনিস। ফামান আখাযাহু বিতিবি নাফসিন, যারা তাকে নেয়, অর্থাৎ এই মালকে নেয় খুশি মনে, বিতিবি নাফসিন, বিনা লালচে নেয়, তাইয়্যিব পাক নফস, বিনা লালচে খুশি মনে যাকে এই মালকে যারা গ্রহণ করে, বুরিকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেই মালে তাকে বরকত দেওয়া হবে, তাকে মালে বরকত দেওয়া হবে। আর বিইশরাফি নাফসিন, ফামান আখাযাহু বিইশরাফি নাফসিন, যারা লালসা আশা করে, লোভ লালসার আশা আকাঙ্ক্ষায় এই মালকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেই মালে লাম ইবারাক ফি, সেই মালে বরকত থাকে না। তার লালসাকে বাড়িয়ে দেয় আল্লাহ, মালে বরকত হয় না, লালসাকে বাড়িয়ে দেয়, একটার পর একটা, একটার পর একটা, একটা। যারা অল্প খায়, যারা দিনে কোটি টাকা ইনকাম করে, 2000 কোটি টাকার, আজকে খবরে দেখলাম 2000 কোটি টাকার আমেরিকাতে ঘুষ নেওয়াতে আদানি ধরা পড়েছে। এইগুলো দেখছি। 2000 কোটি টাকা কতটা যে হবে আমরা জানি না। তবে এই যে লালসা বাড়তে 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 এতটা বেড়ে যাবে যে লালসাকে আল্লাহ বাড়িয়ে দেবেন, কিন্তু ধন দৌলতে বাড়বে না, ধন দৌলতে বরকত হবে না। আল্লাহ রাসূল আগেকার সেন্টেন্সটা খুব বলছেন, এটাই হচ্ছে খুব মারাত্মক। কি আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা তাশবাউ, কি এই মানুষটার উদাহরণ, যার শুধু লালসা বেড়ে যায়, লোভ লালসায় থাকে, অল্পতে কেনাত করে না, অল্পতে সন্তুষ্ট হয় না, এই মানুষটার এক্সাম্পল, উদাহরণ হচ্ছে এইরকমই, যে সে খায় কিন্তু তৃপ্তি হয় না, খায় সন্তুষ্ট হয় না, খেয়ে যায় কিন্তু পেট ভরে না, ওয়ালা ইয়াশবা, পেট ভরে না, তৃপ্তি হয় না। আল্লাহু আকবার। এইরকম লোভ লালসা বেড়ে যায়, জীবনের শান্তি বিনষ্টের কারণ লোভ লালসা। এটা অনেক বড় বলা যাবে, ছোট্ট করে দুটো শুধু বলে আমি একদম টাইমে শেষ করে দেবো। সেটা হচ্ছে এই লোভ লালসা থাকে না, আমাদের ভিতরে সুখ শান্তি থাকে না, আমরা হিংসা করি, হিংসার কারণে হিংসা করি। আর হিংসা করাটা কত বড় গুনাহ জানেন? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দিই, সবকিছু করেও হিংসা করি, কার? অন্য একজনের দেখে। কি এই জিনিসটা আমার হিংসা। এই যারা হিংসা করে জানেন, বিনা কারণে 24 ঘন্টা আল্লাহর লানতে থাকে, আযাবে থাকে আল্লাহর, বিনা কারণে। সে গুনাহ করে না, তবুও আল্লাহর আযাব তার উপরে বর্ষণ হয়। কেন? এই যে হিংসা করে, আর হিংসা করাটা গুনার কাজ, বিনা কারণে সে গুনাহ কামায়।
হিংসা করিয়েন না। আল্লাহ দিয়েছে তার জন্য আরো দোয়া করুন, হয়তো ওই দোয়াটা আপনার পক্ষে লেগে যাবে। স্বামী স্ত্রীতে ঝগড়ার জন্য আজ জীবনের শান্তি চলে গেছে। যাই হোক, অনেক কিছুই বলার ছিল। এক কথাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করা যায়, জীবনে সুখ শান্তি ফিরে আসবে। এই জন্য আমি যে আয়াত পাঠ করেছিলাম, সেই আয়াতের তর্জমা হচ্ছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা সৎ আমল করে। এবারে আমল করা মানে বুঝেলি যে নামাজ পড়া, নামাজ পড়তেই হবে। মুসলমান ঘরে জন্ম নিয়ে নামাজ পড়তেই হবে। নামাজ না, আপনি বহুত দান করে দেন, প্রত্যেকদিন দান করেন, প্রত্যেকদিন কালমা পড়েন, প্রত্যেকদিন হাজার হাজার বার দরুদ শরীফ পাঠান, কোনো কাজে লাগবে না, সেগুলো নেকি পাবেন। কিন্তু আপনার তো আগেই নামাজ পড়লেন না, যার হিসাব আগে নেওয়া হবে, সেখানেই তো ফেল। নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, সব কিছু এর ভিতরে রয়েছে। যে মান আমিলা সালিহা, যারা সৎ আমল করে, তারা কারা? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সে ছেলে হোক অথবা মেয়ে, উভয় লিঙ্গ হোক, যেই ভালো আমল করুক, আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পাকিজা জীবন দেব, পাকিজা জীবন দেব, বরকতময় জীবন দেব, সুখ শান্তিওয়ালা জীবন দেব, যদি তারা আমল করে। এর বদলাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, যেটাই আমরা করি না কেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তাহলে তোমার জীবনে কোনো চিন্তা থাকবে না, কোন রকমের কোনো চিন্তা থাকবে না, সব দিক দিয়ে আল্লাহ বরকত দিবেন। কোনো দুঃখ থাকবে না, ওয়ালা তাহিনু, দুঃখ থাকবে না, ওয়ালা তাহজানু, না কোনো চিন্তা থাকবে। আল্লাহ তোমাকে গালিব করবে যদি তুমি মুমিন হও। আপনার জনসাধারণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে এবং সেই মতো আল্লাহকে ডাকতে হবে যে মতো ডাকার। এই পাকিজা জীবন নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আমল করতে হবে, অন্য কাউকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে, পার্থিব জীবনে যেন সুখ শান্তির ঢেউ যেন বয়ে এনে দেন, বলুন।